দারুণ সুন্দর। এই সুন্দর সকালে ঘরে বসে থাকা যায় নাকি? যাই একটু সাজুগুজু করে নি, তারপর মিষ্টি রোদ্দুরে ডানা মেলে উড়ে বেড়াবো। রোদ উঠেছে, ফুল ফুটেছে, ঘরেতে মন রয় না, উড়ে বেড়াবো নীল আকাশে পড়ে গায়ে গয়না। রোদ উঠেছে, ফুল ফুটেছে, ঘরেতে মন রয়। কি রে টুনি, কি করছিস? এই একটু সাজুগুজু করছি গো দাদা, কিন্তু দেখো না সব গয়না পুরনো হয়ে গেছে, ভালো লাগে না পড়তে এইসব আর আমার। হ্যাঁ, সে কি রে টুনি, তোর এতগুলো গয়না সব পুরনো? হ্যাঁ গো, সব পুরনো হয়ে গেছে। এই দেখো না, এই গয়নাটা তো তোমার বিয়েতে পরেছিলাম, আর বাকিগুলো তো আমার নিজের বিয়েতে পরেছি। তুমি বলো না, এই পুরনো গয়না রোজ পরতে ভালো লাগে? কা কা কা, ঠিকই তো, ঠিকই তো। কিন্তু কি করবি বল, তুই যদি রাজবাড়ির পোষা পাখি হতিস তাহলে নিশ্চয়ই রাজামশাই তোর সাজার জন্য ভালো ভালো গয়না গড়িয়ে দিতেন। ভালো লাগে না আমার, কিচ্ছু নতুন গয়না নেই, আমার একটু ভালো লাগে না, আমার নতুন গয়না চাই, ভালো লাগে না, ভালো লাগে না। বলুন মহারাজ, আপনি আমাকে কিছু বলবেন? না না, কিছু বলবো না, কিছু বলবো না। তুমি তো জানো ছোট রানী, আমি সব রানীদের মধ্যে তোমাকেই সব থেকে বেশি ভালোবাসি। তাই তাই অনেক দিন ধরেই ভাবছি তোমায় একটা উপহার দেব। ও মা, কি সৌভাগ্য আমার! কি উপহার মহারাজ? না না না, সে তো আমি তোমায় বলবো না, আগে তুমি তোমার চোখ বন্ধ করো দেখি। ও মা, কি সুন্দর হীরের আংটি! আপনি আমায় এত সুন্দর উপহার দেবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ও মা, ওই দেখো রাজবাড়ির ওই দিক থেকে একটা আলো আসছে। হ্যাঁ, সত্যিই তো, এত আলো কিসের বলতো? কে জানে, চলো তো গিয়ে দেখি একবার। না বাবা, রাজা কাক্কা বক্কা পুরো পাগল, কখন কি যে করে তার ঠিক নেই। আমি যাব না, কা 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 কা। ঠিক আছে, তুমি বরং বাড়ি যাও, আমি একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। ওরে বাবা, কি বড় আংটি! কি ছোট রানী, তুমি খুশি তো? খুশি মানে? আমি ভীষণ খুশি, দারুণ খুশি। উফ, আমি যদি এরকম একটা হীরের আংটি পেতাম, আমি সবাইকে দেখাতে পারতাম। যাই, মহারাজকে গিয়ে একবার বলে দেখি। রাজামশাই, রাজামশাই, কে? ও রাজামশাই, কে আমার পেছন থেকে ডাকলো? আমি আমি টুনি মহারাজ। ও, সেই দুষ্টু টুনটুনি, তুই তুই আবার আমার প্রাসাদে কি মতলবে এসেছিস? হ্যাঁ, কি মতলবে এসেছিস? রাজামশাই, আমাকেও একটা হীরের আংটি দিন না। এ পাখি বলে কি? টুনটুনির চাই হীরের আংটি?
আপনি তো এত বড় লোক মহারাজ, ছোট রানীর মতো আমাকেও একটা হীরের আংটি দিন না মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেবো হীরের আংটি দেবো। তবে তবে সেটা পাওয়ার জন্য তোকে কালকে রাজসভাতে আসতে হবে। আমি সবার সামনে তোকে হীরের আংটি উপহার দেবো। কি কি মজা, কালকে আমি একটা হীরের আংটি পাবো। আচ্ছা রাজামশাই, আমি তাহলে কালকে সকালে রাজসভায় আসবো। পূর্ব আমি এটা না মেলে হীরের আংটি কালকে পেলে রাজসভাতে পাবো আমি দারুণ উপহার। রাজামশাই নেবেন নমস্কার। পূর্ব আমি এটা না মেলে হীরের আংটি কালকে পেলে রাজসভাতে পাবো আমি দারুণ উপহার। রাজামশাই নেবেন নমস্কার। তোমরা রাজসভার দরজা খোলো, আমাকে রাজামশাই আজ দেখা করতে বলেছেন, খুব জরুরি দরকার। দাঁড়াও টুনি, তুমি এখানেই দাঁড়াও, আমি মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। মহারাজ আপনার সাথে টুনটুনি পাখিটা দেখা করতে চাইছে, বলছে ওর নাকি আপনার সাথে জরুরি দরকার আছে। বাহ, এসে গেছে। হ্যাঁ, টুনি এসে গেছে। বেশ, ওকে এখানে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, ডেকে নিয়ে এসো। চল টুনি, মহারাজ ডেকেছেন। রাজামশাই, আমি চলে এসেছি। তাই তো দেখছি। তা আমার সাথে কি দরকার? হ্যাঁ মহারাজ, আপনি তো আজকে আমায় রাজসভায় দেখা করতে বলেছিলেন, আর বলেছিলেন আজকে আমাকে হীরের আংটি উপহার দেবেন। দেখো মন্ত্রী, দেখো এই টুনি কি বলছে দেখো। আমি রাজা, আমি নাকি একে হীরের আংটি দেবো? শখ মন্দ নয়, কি বলো? বাকি হয়ে কিনা হীরের আংটি নেবে। টুনির শখ মন্দ নয়। একটা বদমাস দুষ্টু বকাটে পাখিকে হীরের আংটি উপহার দেবো আমি? তাই তো দেখছি মহারাজ, এই টুনির শখ মন্দ নয়। এই কে আছিস? পাখিটাকে বাইরে বের করে দে। রাজামশাই, আপনি আমাকে কথা দিয়েছিলেন। আজ অব্দি কেউ শুনেছে যে পাখির হীরের আংটি চাই? যত সব পাগলের বায়না। না, আমি পাগল নই, আমার যে একটা হীরের আংটি চাই। দিন না রাজামশাই, দিন না একটা হীরের আংটি, দিন না রাজামশাই। আচ্ছা, বেশ। তা আগে বল তো টুনি, তোর তো হাত নেই, তুই হীরের আংটি পরবি কোথায়? কেন? ডানায় পরবো, না হলে গলায় পরবো। আমাকে দিন না একটা আংটি। বলিহারি শখ, শখ মন্দ নয় তোর। বলে কিনা গলায় হীরের আংটি পরবে। ও, আমাকে হীরের আংটি দেবেন না? দুষ্টু রাজা, পচা রাজা, তোমরা সবাই দুষ্টু। সবাই পচা তোমরা। দুষ্টু রাজা, পচা রাজা, তোমার একদিন পেতে হবে মস্ত বড় সাজা। দুষ্টু রাজা, পচা রাজা। ও টুনি ভাই, তুমি অমন করে কাঁদছো কেন? জানো চড়াইবো, রাজা আমাকে হীরের আংটি দেবে বলে দেয়নি। দুষ্ট রাজা, পচা রাজা, একদিন তোমায় পেতে হবে মস্ত বড় সাজা। সে কি এই ব্যাপার? না, এটা অন্যায়। আমি আগেই বলেছিলাম রাজা কাক্কা বোক্কা ভালো নয়। সেই তুই ওর কাছে গেলি, আমার কথা শুনলি না তো? দেখো না, আমি এই দুষ্টু রাজাকে কিভাবে জব্দ করি, সবাইকে বলে দেব রাজা কাক্কা বক্কা
পচা রাজা, বাজে রাজা, দুষ্ট রাজা। দুষ্ট রাজা, দুষ্ট রাজা, পচা রাজা, রাজা পাবে বড় সাজা। দুষ্ট রাজা, পচা রাজা, রাজা পাবে বড় সাজা। দুষ্ট রাজা, দুষ্ট রাজা, পচা রাজা, রাজা পাবে বড় সাজা। দুষ্ট রাজা, পচা রাজা, রাজা পাবে বড় সাজা। তারপর টুনি উড়ে চলে জঙ্গলের দিকে। বিকেল হতেই সূর্যি মামা অস্ত যায়, আর ধীরে ধীরে আকাশ কালো হয়ে সন্ধে নেমে আসে। সময় গড়াবার সাথে সাথে সেই সন্ধে কালো রাত হয়ে নেমে আসে। ঠিক এমন সময় খিদের জ্বালায় পেটে ছোটয় ডন বৈঠক দিচ্ছে। এই যে বাঘ মামা, বাঘ মামা, সারাদিন কিছু খাওয়া হয়নি বুঝি? ঠিক বলেছিস টুনি। ওরে বাবা রে বাবা, এত হালুম হুলুম করলে তো আরো বেশি খিদে পেয়ে যাবে। কিন্তু ওইদিকে যে কত মাংস, মন্ডা মিঠাই পড়ে আছে, আর কোনো খাবার লোক নেই। এদিকে এদিকে খিদের জ্বালায় আমার আমার পেট জ্বলে যাচ্ছে, আর ওদিকে খাবার পড়ে আছে। বল 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 বল, কোথায় কোথায় খাবার, কোথায়? চলো চলো, আমার পেছনে পেছনে চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। কিরে টুনি, হ্যাঁ, এখানে এখানে খাবার কোথায়? হ্যাঁ, যা, তাহলে বোধহয় সব খাবার শেষ হয়ে গেছে। ঠিক আছে, আজকে রাত্রিটা অপেক্ষা করো, কালকে সকালে তোমার খাবারের ব্যবস্থা করব। ওরে বাবা, হ্যাঁ, এক্ষুনি কিছু না খেলে আমার যা চলছে না। হ্যাঁ, আলুম, এই টুনি, ভালোই বলছি, চটপট চটপট আমার পেটের ভিতরে চলে আয়। মামার কত শখ। শোনো মামা, তুমি একটু কষ্ট করে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে তোমার খাবার দেখিয়ে দেব। অনেক রাত হলো, গুড নাইট। আর হ্যাঁ, রাত্রিবেলা হালুম হুলুম করো না, লক্ষ্মীটি। সকাল হয়ে গেছে দেখছি, যাই চটপট দাঁত মেজে মুখ ধুয়ে নিই। কে আমার গায়ে জল ফেললো? ও মামা, তুমি উঠে পড়েছো? যাই হোক, উঠেই যখন পড়েছো তখন আমার সাথে গলা ছেড়ে গান গাও। দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গান গাই, নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। আমার গায়ে জল ফেলে আবার গান গাওয়া হচ্ছে। একবার হাতের নাগালে পাই, তারপর ছপাত করে ধরে একেবারে কপাত করে গিলে নেব। থাক, আর এত কষ্ট করতে হবে না। ওই দেখো সামনে রাজপ্রাসাদ, ওখানে একটা দুষ্টু পচা বদমাশ রাজা থাকে, তুমি ওকে গিয়ে ধরো। বাহ 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 বাহ, রাজা, মানে নাদুস নুদুস মানুষ। কতদিন মানুষের মাংস খাইনি। ঠিক বলেছো, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি মজা, বাগে খাবে দুষ্টু রাজা, বাগে খাবে দুষ্টু রাজা। কি মজা, বাগের পেটে যাবে রাজা, বাগের পেটে যাবে রাজা, যাবে রাজা। আজকে আমি রাজার মাংস খাবো। ওরে বাবা, বাঘ বাঘ, বাঁচাও বাঁচাও। মহারাজ, একটা বাঘ এসে আপনাকে খাবে বলছে। ওরে বাবারে, বাঘ কি করে এলো? সে তো জানি না মহারাজ। আজকে আমি রাজার মাংস খাবো।
যাই, এবার রাজবাড়িতে গিয়ে মজাটা দেখে আসি। রাজা রাজা কোথায় গেল? কোথায় গেল রাজা? সে কি মামা, এখনো রাজামশাইকে খুঁজে পেলে না? তুমি এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি রাজাকে ধরে নিয়ে আয় টুনি, না হলে এবার কিন্তু তোকেই খাবো। প্রণাম রাজামশাই, ভালো আছেন তো? বাঘের ভয়ে আমি কাঁপছি, আর তুই জিজ্ঞাসা করছিস ভালো আছি কিনা? আহাম্মক কোথাকারের। আমি তো বাঘ মামাকে আপনার কাছে পাঠিয়েছি। ও বাঘ মামা রাজামশাই। ওরে ওরে চুপ চুপ, ওরে করিস কি টুনি, করিস কি? কেন? বাঘ মামা আপনাকে কড়বড় করে চিবিয়ে খাবে আর আমি গান গাইবো। কি মজা বাঘে খাবে দুষ্টু রাজা, বাঘে খাবে দুষ্টু রাজা। কি মজা বাঘের পেটে যাবে রাজা, বাঘের পেটে যাবে রাজা। কি মজা। উরি বাবারি টুনি, আমার লক্ষ্মী টুনি, আমার সোনা টুনি, আমার টুনটু টুনি, আমাকে বাঁচা। আমি যে বাঘের পেটে যেতে চাই না। উরি বাঁচা। ঠিক আছে, বাঘের হাত থেকে বাঁচার বুদ্ধি দিতে পারি, তবে একটা শর্তে। তুই শুধু আমাকে বাঁচা, তারপরে যা চাইবি তাই দেব। টুনি, রাজার প্রাণ বাঁচা। ওই যে হীরের আংটি, যেটা আপনি আমাকে দেবেন বলেছিলেন, কি দেবেন তো? না হলে ও বাঘ মামা। ওরে বাবা, চুপ 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 চুপ, দেব হীরের আংটি তোকে দেব, এখন তো বাঁচা। টুনি, আরে ওই টুনি, রাজাকে পেলি কিনা বল। আরে আমার যে খুবই খিদে পেয়ে গেছে। ওরে বাবা রে টুনি, কিছু একটা কর। আরে ওই টুনি, রাজাকে পেলি কিনা বল। আরে আমার যে খুবই খিদে পেয়ে গেছে। আর বলো কেন মামা, রাজা তো কিছুতেই তোমার কাছে আসতে চায় না। ঠিক আছে, তাহলে আমি যাব তার কাছে। তুই শুধু বল রাজা কোথায়? সে তো বলবোই, রাজামশাইকে কত করে বোঝালাম, বাঘ মামা আপনাকে খেলে আপনি সোজা। চুপ! আমার বলে খিদেতে প্রাণ যায়। বল বলছে রাজা কোথায়? বেশ, কথা যখন শুনবেই না, তাহলে যাও ওই সোজা ঘরের ভেতরে। এইবার আমি রাজার মাংস খাবো। কোথায় রাজা? তুই দরজা খোল, আজ আমি তোকেই খাবো। টুনি, ওই যে সবাই দেখো টুনির ফন্দি, বোকা বাঘ হলো বন্দি। সবাই দেখো টুনির ফন্দি, বোকা বাঘ হলো বন্দি। রাজামশাই, ওই দেখুন রাজামশাই, বাঘ ধরা পড়েছে। এই যাও, তোমরা সবাই এই বাঘটাকে বেঁধে দূরে কোনো জঙ্গলে ফেলে দিয়েছো। আমাকে খাবে বাঘ। কিন্তু রাজামশাই, তার আগে আমার হীরের আংটিটা দিন। কি? মূর্খ টুনি, তুই হীরের আংটি কোনো দিনই পাবি না। আমাকে বাঘের পেটে পাঠানোর মতলব না, তাই তোকে দিয়ে এই বাঘকে বন্দি করিয়েছি। কেমন হীরের আংটি? এই বোকা পাখিটাকেও দূর করে তাড়িয়ে দে। তবে রে দুষ্টু রাজা, এবার তুমি দেখো মজা। তুই দরজা খোল। ওরে বাবা রে, বাঘে খেয়ে ফেললো রে। বাঁচাও। আজ আমি তোকে ছাড়ছি না। আমায় বন্ধ করা এত বড় আস্পর্ধা।
দুষ্টু রাজা পচা রাজা মিথ্যে বলে পেল সাজা। এইভাবে ওই বাঘমামা রাজাকে ধরার জন্যে চেষ্টা করতে থাকে, আর রাজা গাছের ওপর বসে ভয়ে কাঁপতে থাকে। আর ওদিকে টুনিকে হীরের আংটি না দেওয়ায় রাজা মশাই যে শাস্তি পেয়েছেন এটা দেখে টুনিও আনন্দে গান করতে থাকে। দুষ্টু রাজা পচা রাজা মিথ্যে বলে পেল সাজা। দুষ্টু উড়বড়ে বাঘে খেয়ে ফেললো, উঠে বাঁচাও টুনি, টুনি বাঁচাও আমাকে, উড়বড়ে বাঘ খেয়ে ফেললো, বাঁচাও। দুষ্টু রাজা পচা রাজা মিথ্যে বলে পেল সাজা। দুষ্টু রাজা বাবা গো, বাবা গো, রানী গো, বাঁচাও গো।